গুড মর্নিং এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের প্রবলেম সলভিংয়ের প্রথম ভিডিওতে। আজ আমরা গ্র্যাভিটি অ্যান্ড গ্র্যাভিটেশন চ্যাপ্টারের সুপারপোজিশন থিওরাম বা রেজাল্ট্যান্ট অফ মাল্টিপল ফোর্সেসের 5টা প্রবলেম সলভ করব। আমরা এই ধারাবাহিকতা সামনের দিকেও মেনটেন করব, বাট চলেন প্রথমে আমরা এই রিলেটেড কিছু প্রবলেম সলভ করে দেখি। ওকে, সো আমাদের প্রবলেম নাম্বার 1 যেটা বলতেছে সেটা আমরা প্রথমে লিখে ফেলি। প্রবলেম নাম্বার 1, প্রবলেম নাম্বার 1 বলে যে আমাদের এখানে একটা অবজেক্ট আছে, সেখান থেকে একটু দূরে এখানে আরেকটা অবজেক্ট আছে এবং সেখান থেকে দূরে এখানে আরেকটা অবজেক্ট আছে। এখন এই যে এ পয়েন্ট আর বি পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি। সো এ পয়েন্ট থেকে বি পয়েন্টের মধ্যকার যে ডিস্টেন্স সেটাকে আমরা বললাম ডি, এবং সেখানকার একদম মাঝ বরাবর এক্স হাইটে, এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স হাইটে একটা অবজেক্ট আছে। সো এই ম্যাসকে আমরা বললাম এম নট। এ পয়েন্টে যেই ম্যাসটা আছে ওইটা বললাম এম, আর বি পয়েন্টে যে ম্যাসটা আছে সেটা হচ্ছে এম। এখন আমাদের প্রশ্ন বলছে যে এম নট ভরের যে বস্তুটা আছে ওর উপর এই এ এবং বি বিন্দুতে অবস্থিত এম ভরের যে দুইটা বস্তু আছে তারা কি পরিমাণ মহাকর্ষীয় বল প্রয়োগ করবে। ওকে, এই রেজাল্টেন্ট আমাদের বের করতে বলছে। এবং আরও একটা ইনফরমেশন সেটা হচ্ছে যে এটা যদি আমরা বলি এ বি, এ পয়েন্টকে আমরা সি বললাম কাজের সুবিধার্থে, এবং এটাকে যদি ডি বলি তাহলে এ থেকে ডি পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে ডি বাই টু, আর বি থেকে ডি পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে ডি বাই টু। ওকে, এখন আমাদের বের করতে হবে যে এই সি পয়েন্টে যে এম নট ভরের বস্তু আছে তার উপর কি পরিমাণ রেজাল্টেন্ট ফোর্স কাজ করতেছে সেটা। সো আমাদের প্রশ্ন কি বলে? প্রশ্ন বলে যে এফ নেট অন এম নট ইজ ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের বের করতে বলতেছে। ওকে, সো এটা যদি আমরা বের করতে চাই, আমরা যে কাজটা করতে পারি, প্রথমে আমরা বলতেছি এ এবং সি এর মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করতেছে সেটাকে আমরা ডিনোট করলাম এফ জি দিয়ে বা এফ দিয়ে, এবং ওইটার ভ্যালু কত হবে? ওইটার ভ্যালু হবে জি এম এম নট ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এই ডিস্টেন্সের স্কোয়ার। এখন এই ডিস্টেন্সটা কত হবে আমরা নিশ্চয়ই জানি, এটা হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4, এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4, এটা হবে এফ। এবং এইটা কাজ করতেছে কোন বরাবর? এই বরাবর কাজ করতেছে, এবং এইটা কাজ করতেছে কোন বরাবর? এই বরাবর কাজ করতেছে। এখন বাকি অ্যাঙ্গেল কিন্তু আমরা জানি না, কারণ আমাদের কিন্তু বলে দেয় নাই যে এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ বা কোনো ইনফরমেশনই বলে দেয় না। শুধুমাত্র বলছে মিডল পয়েন্ট থেকে, এ বি এর মিডল পয়েন্ট থেকে এক্স হাইট উপরে এম নট ভরের একটা বস্তু আছে। সো আমরা ওই কাজ যেহেতু করতে পারতেছি না, আমরা এখানে ধরে নিব যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা, এই অ্যাঙ্গেলটা থেটা ধরবো, এবং তাইলে এই অ্যাঙ্গেলও কত হবে? এটা অবভিয়াসলি থেটাই হবে। যদি এই অ্যাঙ্গেল থেটা হয় তাইলে আমাদের যে কাজ করতে হবে, আমরা যদি এই এম নট ভরের বস্তুর উপর কি কি ফোর্স কাজ করতেছে ওইটার ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে এই পেজে আমরা আঁকাইতেছি যে এইখানে এম নট ভরের যে বস্তুটা ছিল এর উপর দুইটা ফোর্স কাজ করতেছে, এইদিকে কাজ করতেছে এফ ফোর্স আর এইদিকে কাজ করতেছে এফ ফোর্স, এবং এই অ্যাঙ্গেল কত এটা আমরা জানি না। ওকে, সো এই দিকে কাজ করতেছে এফ ফোর্স এবং এই দিকে কাজ করতেছে এফ ফোর্স। এখন আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি, এই অ্যাঙ্গেলটা যদি থেটা হয় তাহলে একান্তর কোণ হিসেবে এই অ্যাঙ্গেলটাও থেটা হবে এবং এই অ্যাঙ্গেলটাও থেটা হবে।
সো যদি ওই দুইটা অ্যাঙ্গেল থেটা হয় আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এই অ্যাঙ্গেলটা থেটা হবে এবং এই অ্যাঙ্গেলটা থেটা হবে। সো এফ ফোর্সকে যদি আমরা দুইটা কম্পোনেন্টে রিজলভ করি, এটা একটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট থাকবে এবং একটা হরিজন্টাল কম্পোনেন্ট থাকবে। সো এই দিকে কাজ করবে এফ কস থেটা এবং ডান দিকে কাজ করবে এফ কস থেটা, এবং এই দুইটা লম্ব বরাবর কাজ করবে এফ সাইন থেটা প্লাস এফ সাইন থেটা। আমি একবারে লিখলাম 2f সাইন থেটা। এবং আমরা নিশ্চয়ই বুঝি যে এই এফ কস থেটা এবং এফ কস থেটা এই দুইটা ক্যান্সেল আউট হয়ে যাবে। এই এম নট ভরের যে বস্তুটা ছিল তার উপর রেজাল্টেন্ট ফোর্স হিসেবে যেটা কাজ করবে সেটা আসলে 2f সাইন থেটা, ইজন্ট ইট? সো এই জিনিসটাই আমাদের লাগবে, যে 2f সাইন থেটা। সো আমরা এই গ্রাফটা এটা আমরা একটু কপি করে নিয়ে যাইতে চাচ্ছি এই পেজে। ওকে, সো এখন আমাদের যে এফ নেট আমরা যেটা বের করতে চাচ্ছি সেটা আসলে 2f সাইন থেটা। এফ নেট ইজ ইকুয়াল টু 2f সাইন থেটা। এখন এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু আমরা একটু আগে দেখে আসছি, সেটা হচ্ছে gm/m0 বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4। সো এটা আমরা যদি এখানে বসাই 2 ইন্টু gm/m0 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4, আর সাইন থেটার ভ্যালু বসাতে হবে। এখন সাইন থেটার ভ্যালু কত হবে এখান থেকে যদি আমরা খেয়াল করি, এক্স বাই রুট ওভার এক্স ডিভাইডেড বাই রুট ওভার ডি স্কোয়ার বাই 4 প্লাস এক্স স্কোয়ার। সো আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4। ওকে, সো এখান থেকে আমরা যেটা পাইতেছি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এফ নেট সেটা আসলে কত হয়, সেটা হয় হচ্ছে 2gm/m0 x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 এর পাওয়ার 3/2। ওকে, সো আমাদের প্রথম প্রবলেমের সলিউশন হচ্ছে যে এম এবং m0 ভরের দুইটা এম ভরের বস্তু যখন ডি ডিস্টেন্সে আসে, তাদের মিডল পয়েন্টের বা পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর যদি কোনো একটা পয়েন্ট থাকে সি, যেখানে একটা m0 ভরের বস্তু আছে, তার উপর যে রেজাল্টেন্ট ফোর্স কাজ করতেছে সেটা হচ্ছে 2gm/m0 x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 এর পাওয়ার 3/2। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট এবং আমি সাজেস্ট করি যে অ্যান্সারটা মুখস্থ রাখার জন্য। কেন মুখস্থ রাখার জন্য বলি সেটা আপনারা বুঝতে পারবেন লাস্ট প্রবলেম করলে, আজকের ক্লাসের লাস্ট প্রবলেমে। সো এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 1। এখন আমরা প্রবলেম নাম্বার 2 এর দিকে আগাবো। চলেন প্রবলেম নাম্বার 2 আমাদের কি বলতেছে। প্রবলেম নাম্বার 2 যেটা বলে সেটা হচ্ছে যে আমাদের এইখানে এম ভরের একটা বস্তু আছে, এখানে এম ভরের একটা বস্তু আছে এবং এইখানে m0 ভরের একটা বস্তু আছে, এবং এখানে বলে দিছে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। দ্যাট মিনস এটা যদি এল লেন্থের হয়, এটা যদি এল লেন্থের হয় তাহলে এটাও হবে এল লেন্থের। এখন আমাদের যে কাজ করতে বলতেছে যে m0 ভরের বস্তুর উপর রেজাল্টেন্ট ফোর্স কত সেটা বের করতে বলতেছে। সো রেজাল্টেন্ট ফোর্স অন এফ m0 F net on m0 is equal to what? একইভাবে আমরা খেয়াল করব যে এই m এবং m0 ভরের বস্তুর উপর যেই মহাকর্ষীয় বল কাজ করতেছে সেটাকে যদি আমরা f দ্বারা ডিনোট করতে চাই, সেটার ভ্যালু কত হবে? সেটার ভ্যালু হবে gm/m0 বাই l স্কোয়ার, রাইট? gm/m0 বাই l স্কোয়ার। এবং এটাকে আমরা এ পয়েন্ট বললাম, এটাকে বি পয়েন্ট বললাম এবং এটাকে সি পয়েন্ট বললাম। তাহলে বি থেকে সি বরাবর এফ ফোর্স কাজ করলে বি থেকে এ বরাবরও এফ ফোর্স সি কাজ করবে। সো এটাকে যদি আমরা এফ বলি এটাও হচ্ছে এফ। এখন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের জন্য এই অ্যাঙ্গেলটা কত হয়? এই অ্যাঙ্গেলটা হয় হচ্ছে 60 ডিগ্রি, রাইট? এটা যদি 60 ডিগ্রি হয়, সো এফ নেটের ভ্যালুটা আমি আপনাদের বলবো যে এই জিনিসটা মুখস্থ রাখবেন। এফ নেট দুইটা
সমমানের বল যদি 60 ডিগ্রি কোণে কাজ করে তাহলে তার অ্যান্সার হয় √3 × F। সো যারা এটা জানতেন না তারা অবভিয়াসলি আজ থেকে ভবিষ্যতে যদি কখনো কোনো প্রবলেম ফেস করেন তাহলে এটা ডিরেক্ট ইউজ করবেন GM_m0/L²। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমি আপনাদের কাজের সুবিধার্থে আরও কয়েকটা ফর্মুলা বলে দিতেছি যে এই ভ্যালুগুলো যদি আপনি মুখস্থ রাখেন তাহলে দেখবেন যে ঘুরে ফিরে বেশিরভাগ প্রবলেম এই রিলেটেডই থাকে। একটা হচ্ছে আলফার ভ্যালু যদি 0 ডিগ্রি হয় তাহলে দুইটা সমমানের বলের জন্য F নেট হয় হচ্ছে 2F, আর আলফার ভ্যালু যদি 60 ডিগ্রি হয় সেই ক্ষেত্রে F নেটের ভ্যালু হয় হচ্ছে √3F। কিভাবে আসে ওইটা হচ্ছে লব্ধি সূত্র অ্যাপ্লাই করলে আপনি নিজেই বের করতে পারবেন। আলফার ভ্যালু যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে F নেটের ভ্যালু আসে হচ্ছে √2F। আলফার ভ্যালু যদি 120 ডিগ্রি হয় F নেটের ভ্যালু আসে হচ্ছে F। আর আরেকটা আমরা সবাই জানি আলফার ভ্যালু যদি 180 ডিগ্রি হয় অর্থাৎ দুইটা সমমানের বল পরস্পর বিপরীতমুখী তাইলে সেক্ষেত্রে F নেট হয় হচ্ছে 0। ওকে, সো এই জিনিসটা যদি আপনি মনে রাখেন তাহলে আপনারা খুব ইজিলি এই রিলেটেড যে কোনো প্রবলেমে যদি দেয় সমকোণী ত্রিভুজের যদি বলতো এটার ক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আপনি বের করতে পারতেন খুব ইজিলি √2F করে দিলে আপনার অ্যান্সার হয়ে যেত। সো আমরা প্রবলেম নাম্বার 1 এবং প্রবলেম নাম্বার 2 করে ফেলছি। এবার আমরা প্রবলেম নাম্বার 3 এর দিকে আগাইতে যাচ্ছি। প্রবলেম নাম্বার 3, এটা আমাদেরকে বলতেছে যে একটি স্কোয়ার আছে আমাদের কাছে। আচ্ছা, একটি স্কোয়ার আছে এবং স্কোয়ারের 4টা কর্নারে 4টা অবজেক্ট রাখা আছে। এবং প্রত্যেকটার ম্যাসই হচ্ছে m m m m। এবং যেহেতু এটা একটা স্কোয়ার অবভিয়াসলি তার লেন্থ কত হবে L L L L। সো আমরা বললাম যে A B C D। এখন আমার কোশ্চেন বলতে চাচ্ছে যে নেট ফোর্স at B is equal to what? বি পয়েন্টে আপনার রেজাল্টেন্ট ফোর্স কত সেটা জানতে চাচ্ছে। এটা যদি জানতে চাই তাহলে আমরা যে কাজ করব, আমরা প্রথমে বলবো যে এ বি বরাবর যে ফোর্সটা কাজ করতেছে এখানে আসলে কোন কোন ফোর্স কাজ করতেছে। এ বি বরাবর একটা ফোর্স কাজ করতেছে সেটাকে যদি আমি এফ বলি, বিসি বরাবর যে ফোর্স কাজ করতেছে সেটাকে যদি আমি এফ বলি। আরেকটা জিনিস একটু ভালো মতো খেয়াল করবেন, বিডি বরাবর কিন্তু একটা ফোর্স কাজ করতেছে কারণ ডি পয়েন্টেও একটা ম্যাস আছে, সেটাকে আমরা কি বলবো। এখন এফ যেটাকে বলতেছি সেটা আসলে কি একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো। এফ ইজ ইকুয়াল টু জি এম স্কোয়ার বাই এল স্কোয়ার, জি এম স্কোয়ার বাই এল স্কোয়ার। এটা কি? এটা হচ্ছে এফ এ বি অ্যান্ড এফ বিসি, বা আরও স্পেসিফিক্যালি যদি বলি এফ বি এ ইজ ইকুয়াল টু এফ বিসি ইজ ইকুয়াল টু জি এম স্কোয়ার বাই এল স্কোয়ার, যেটাকে আমরা শুধুমাত্র এফ বলে ডিনোট করতে চাচ্ছি। এখন এফ বিডি বরাবর যে ফোর্সটা কাজ করতেছে ওইটাকে যদি আমরা একটু খেয়াল করি, এফ বিডি হবে এখানেও দুইটাই এম, সো জি এম স্কোয়ার ডিভাইডেড বাই ডিস্টেন্স কত হবে আমরা নিশ্চয়ই জানি, এটা হচ্ছে √2L, কারণ এটা হচ্ছে স্কোয়ারের ডায়াগোনাল। √2F যদি হয় তাহলে এখান থেকে আমরা পাচ্ছি জি এম স্কোয়ার বাই এল স্কোয়ার ইন্টু হাফ, রাইট? সো এটা আসলে কি হাফ এফ না? সো এখানে আমি একবারে লিখলাম এটা হচ্ছে হাফ এফ। আচ্ছা, এবার আপনি আমাকে বলবেন যে এই বি এ বরাবর যে ফোর্সটা কাজ করতেছে এবং বিসি বরাবর যে ফোর্সটা কাজ করতেছে, এফ নেট অ্যালং বিএ অ্যান্ড বিসি, এই দুইটার যে রেজাল্টেন্ট ফোর্স সেটা কত হবে। দুইটা সমমানের বল পরস্পর কত ডিগ্রিতে আছে? দুইটা সমমানের বল পরস্পর 90 ডিগ্রি কোণে আছে।
এটার রেজাল্টেন্ট কত হয়, এই যে একটু আগে আমরা দেখে আসছি √2f, তার মানে এটার অ্যান্সার হবে √2 টাইমস f। আচ্ছা, ভালো কথা। আমরা কিন্তু শুধুমাত্র বিএ এবং বিসি বরাবর যে দুইটা ফোর্স আছে ওই দুইটার অ্যান্সারই বের করছি। এই দুইটার রেজাল্টেন্ট কোন দিক বরাবর কাজ করবে? অবভিয়াসলি এটা তার বাইসেক্টর বরাবর অর্থাৎ ডায়াগোনাল বরাবর কাজ করবে। এখন মজার ব্যাপার হচ্ছে ডায়াগোনাল বরাবর আগেও কিন্তু একটা ফোর্স ছিল, সেটা হচ্ছে ½ f। এখন এই দুইটা যেহেতু একই দিকে কাজ করতেছে, আমাদের অ্যান্সার যেটা হবে এফ নেট, সেটা কিন্তু আমরা শুধুমাত্র যোগ করে দিলেই হয়ে যাবে। কেন? কারণ দুইটা একই দিকে কাজ করতেছে। সো √2f প্লাস ½ f। সো এখান থেকে আমরা যেটা অ্যান্সার পাবো সেটা হচ্ছে √2 প্লাস ½ f এর ভ্যালু হচ্ছে gm²/l², gm²/l²। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো প্রবলেম নাম্বার 3ও গেল। এবার আমরা দেখব প্রবলেম নাম্বার 4। যদিও এটা একটু অন্য কনসেপ্টের, বাট তারপরও প্রবলেম নাম্বার 4। আমাদের কাছে একটা রড আছে। ওয়েট আ মিনিট। ওকে, সো একটা রড আছে যেটার ম্যাস বলতেছে হচ্ছে ক্যাপিটাল এ। সেখান থেকে ডি ডিস্টেন্স দূরে একটা অবজেক্ট আছে যেটার ম্যাস হচ্ছে স্মল এম। এখন আমাদের জানতে চাচ্ছে যে এই ক্যাপিটাল এম এবং স্মল এম ভরের যে দুইটা ম্যাস আছে এদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স কত, এবং আরও একটা ইনফরমেশন দিছে যে এই রডের লেন্থ হচ্ছে এল। ওকে, সো এটার অ্যান্সার আমরা কীভাবে বের করতে পারি? কথা হচ্ছে যে আমরা যে gmm/d² বা gm1m2/r², যেই ফর্মুলাটা শিখছি ওইটা শুধুমাত্র পয়েন্ট ম্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। এটা কোনো কন্টিনিউয়াস বডি বা কন্টিনিউয়াস অবজেক্টের জন্য প্রযোজ্য না। এগুলো হচ্ছে বেসিক, আমরা এখানে বেসিক নিয়ে আলোচনা করতেছি না যদিও, বাট তারপরও আমরা প্রবলেম সলভ করার জন্য যেহেতু এইটুকু লাগবে সো বলতেছি। যেহেতু অ্যাপ্লাই করা পসিবল না আমাদের এখানে, আমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো না। যেহেতু ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো না, এখানে আমাদের ইন্টিগ্রেশনের হেল্প নিতে হবে বা ক্ষুদ্র ক্ষুদ্র অবজেক্টের হেল্প নিতে হবে। সেটা কেন করতেছি? কারণ আমাদের সূত্র যেটা gm1m2/d², সেটা শুধুমাত্র পয়েন্ট অবজেক্টের জন্য অ্যাপ্লিকেবল। যেহেতু পয়েন্ট অবজেক্টের জন্য অ্যাপ্লিকেবল সেহেতু আমাদের এইখানে একটা পয়েন্টকে ফাইন্ড আউট করতে হবে। এখন পয়েন্ট বের করার জন্য আমরা ধরে নিতেছি যে এই পুরা এল এর মধ্যে আমরা এই পোর্শনটুকু কেটে নিছি, এই যে ছোট্ট একটা অংশ রেড কালারের যে অংশটুকু, এবং এইটার লেন্থ বললাম ডিএল, রাইট? এবং এইটার ম্যাসকে আমরা বললাম হচ্ছে ডিএম। এখন এইটার ম্যাস যদি ডিএম হয়, এবং তাহলে আপনি বলেন তো ডিএম কত হবে? ঐকিক নিয়মের হেল্প যদি নিই তাহলে আমরা বুঝতেছি যে এল দৈর্ঘ্যে ম্যাস হচ্ছে ক্যাপিটাল এম, একক দৈর্ঘ্যে ম্যাস হচ্ছে ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এল। তাহলে ডিএল দৈর্ঘ্যে ম্যাস কত হবে? এম ডিএল ডিভাইডেড বাই এল, রাইট? যদি সেটা হয় তাহলে এখন কথা হচ্ছে যে আমরা এখন অ্যাপ্লাই করতে চাচ্ছি। যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ক্ষুদ্র যেহেতু ভর, সেহেতু আমরা ফোর্সকেও বললাম খুবই ক্ষুদ্র, ডিএফ ইজ ইকুয়াল টু জি এম ডিএম ডিভাইডেড বাই, এই ডিস্টেন্সটা তো আমরা জানি না, সো আমরা একটা আরবিট্রারি ডিস্টেন্স ধরে নিতেছি, সেটা আসলে এক্স। এই ডিস্টেন্সটা কত? এক্স। যদি এক্স হয় তাহলে আমরা লিখলাম হচ্ছে x²। এখন আমাদের এক্স হচ্ছে ভ্যারিয়েবল। আচ্ছা, এখানে ডি যেহেতু আমরা এক্স বলছি তাহলে এখানে আমরা ডিএল বলবো না, এটাকে আমরা ডিএক্স বলবো, এবং এখানেও তাহলে আমাদের ডিএক্স হবে। এখন যদি ডিএক্স হয় তাহলে আমাদের ডিএমকে সাবস্টিটিউট করতে হবে, কেননা কারণ ডিএফ এক্সও আমাদের ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে, এমও আমাদের ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে। সো এখান থেকে আমরা বলতেছি জি এম ক্যাপিটাল এম ডিএক্স বাই এল x²। ওকে, সো এবার আমরা যদি ইন্টিগ্রেট করতে চাই তাহলে আমাদের যে জিনিসটা থাকে এদিকে এফ থাকবে,
এবং ইন্টিগ্রেশন করার জন্য আমরা কনস্ট্যান্টকে বের করে নিয়ে আসতেছি GMM/L, এগুলা বের হয়ে আসবে। আমাদের এখানে যেটা থাকবে সেটা হচ্ছে 1/x² dx, এবং লিমিট কত থেকে কত পর্যন্ত যাবে? লিমিট যদি আপনি খেয়াল করেন তাহলে এটা যাচ্ছে হচ্ছে d থেকে d+L পর্যন্ত, কারণ এটা এখান থেকে স্টার্ট হচ্ছে হয়ে এখানে এন্ড হচ্ছে। সো ইনিশিয়াল ডিস্টেন্স হবে d, কারণ এটা হচ্ছে আমাদের 0,0। সো এখান থেকে d ডিস্টেন্স যাব, যে স্টার্ট করব, এবং ফাইনাল লিমিট হবে কোথায়? d+L। সো ইনিশিয়াল লিমিট হচ্ছে d আর ফাইনাল লিমিট হচ্ছে d+L। অলরাইট, সো এখান থেকে আমরা পাচ্ছি f ইজ ইকুয়াল টু GMM/L। এটাকে ইন্টিগ্রেট করলে আপনারা দেখবেন আসে হচ্ছে -1/x, এখানে d, এখানে d+L। এটাকে সিম্পলিফাই করলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে অনেকটা এরকম, GMM/d into d+L। Okay, so that is the answer from our problem number 4. চলেন আমরা আমাদের আজকে লাস্ট প্রবলেম নাম্বার 5 নিয়ে ডিসকাস করতে চাচ্ছি। এটা একটু ভালো মতো ফোকাস করবেন, এটা অতটা ইজি হবে না যতটা আমরা প্রথম 4টা প্রবলেমে করছি। প্রবলেম নাম্বার 5, লাস্ট প্রবলেম। এটার জন্য আমরা যেই ফিগারটা নিব সেটা হচ্ছে এইটা। সো এটাকে আরেকবার কপি করে নিয়ে যাই। আচ্ছা, অনেক কিছু হিজিবিজি হয়ে আছে, এটা আমরা একটু মুছে ফেলি। আচ্ছা, যে ইনফরমেশনটা দেওয়া ছিল যে এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্স হচ্ছে d। এখন এই প্রবলেমটা বলতেছে যে এখানে আমরা বলতে চাচ্ছি যে x হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, কিন্তু x এর কোন ভ্যালু এর জন্য f ম্যাক্সিমাম হবে। আমাদের প্রশ্ন কি? আমরা বলতেছে ফর হোয়াট ভ্যালু অফ x, কোশ্চেন বলে যে ফর what value of x if net would be maximum. এখন এই জিনিসটা অবভিয়াসলি আপনি যদি কমন সেন্স অ্যাপ্লাই করেন তাহলে মিডল পয়েন্টে রেজাল্টেন্ট ফোর্স 0 হবে। সো এটা তো অবভিয়াসলি ম্যাক্সিমাম না। এখন উপরে যাওয়া শুরু করলে আপনি বলবেন যে ভাই এমন কোনো একটা কত দূরে গেলে হচ্ছে ম্যাক্সিমাম হবে। এখন হচ্ছে ডিস্টেন্স যদি আমরা বাড়াইতে থাকি তাহলে আমরা জানি যে f ইজ প্রপোর্শনাল টু 1/d²। সো ওখান থেকেও আমাদের হইতেছে না, f ইজ প্রপোর্শনাল টু 1/d²। d যদি অনেক বাড়াইতে থাকেন তাহলে f এর ভ্যালু কমতে থাকবে, সো f ম্যাক্সিমাম হবে না। এখন এমন একটা পার্টিকুলার ডিস্টেন্স আছে, এমন ডিস্টেন্সের কারণেই এখানে ম্যাক্সিমাম হবে। ওই ডিস্টেন্সটা কত এটা আমরা কিভাবে বের করতে পারি? প্রথম কথা হচ্ছে, যেহেতু আমাদের এফ নেটকে ম্যাক্সিমাম করতে বলতেছে, আগে আমাদের জানা দরকার যেখানে আসলে এফ নেট কত। এই জন্যই আমরা আপনাদের প্রথম প্রবলেমেই যেটা করে দেখাইছি সেটা হচ্ছে এটার এফ নেট কত হয়, এবং আই গেস আপনাদের মনে আছে সেটা হচ্ছে 2GMM0 x ডিভাইডেড বাই x² প্লাস d²/4 এর পাওয়ার 3/2। এখন আমাদের জানতে চাচ্ছে যে এখানে এক্স এর কোন ভ্যালুর জন্য এফ নেট ম্যাক্সিমাম হবে। যদি আমরা ম্যাথমেটিক্সের ক্যালকুলাসে ম্যাক্সিমাম মিনিমা করে থাকি তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি যেহেতু এখানে ম্যাক্সিমাম করার কথা বলতেছে আমাদের ম্যাক্সিমাম মিনিমার কনসেপ্টকে কাজে লাগাইতে হবে। যেহেতু ম্যাক্সিমাম মিনিমার কনসেপ্ট লাগতেছে, সো আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে একে ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স। সো যেহেতু এটা u/v ফরম্যাটে আছে, আমি আমার কাজের সুবিধার্থে আমি এটাকে uv ফরম্যাটে নিয়ে যেতে চাচ্ছি। সেটা হচ্ছে এফ নেট ইজ ইকুয়াল টু 2GMM0 x
ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 এর পাওয়ার -3/2। এখন এটাকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। সো যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের থাকে df dx ইজ ইকুয়াল টু 2g m নট, এক্সকে রেখে এটা ডিফারেন্সিয়েশন, সেটা হচ্ছে -3/2 সামনে চলে আসবে, এবং এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4, এটা পাওয়ার চাপে -5/2, যাকে এক্স ধরছি সে এক্স না, সো এখানে আবার 2x আসবে। আচ্ছা, এটা প্লাস এই দিক থেকে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 এরপর -3/2। অলরাইট, এখন ফর ম্যাক্সিমা মিনিমা আমরা যে কাজ করি, ফর এক্সট্রিম ভ্যালুস আমরা কি করি, df dx কে 0 ধরে ফেলি। এখন এটার ক্ষেত্রে যদি আমরা একটু ভালো মতো খেয়াল করি তাহলে এখান থেকে আমাদের 2 কেটে যাইতেছে, এবং এক সাইডে যদি নিয়ে আসি তাহলে আমাদের থাকে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 এর পাওয়ার হবে 3/2, আর এই দিক থেকে যেটা থাকতেছে সেটা হচ্ছে 3x স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 এর পাওয়ার থাকে, সরি এখানে -3/2 হবে, আর এখানে হচ্ছে -5/2। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4। ওকে, সো এখান থেকে আমরা পাচ্ছি 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার বাই 4, যেটাকে আরও সিম্পলিফাই করলে আমরা পাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার বাই 8, অ্যান্ড তারপরে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব যে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস d divided by 2√2। সো আমরা সেকেন্ড ডেরিভেটিভ করার মাধ্যমে আমরা বের করতে পারি যে এটাই তার ম্যাক্সিমাম ভ্যালু হবে, বাট তারপরেও এখানে আসলে কোনো মিনিমাম নাই। আপনারা চেক করে দেখতে পারেন এই ফাংশন এভার ইনক্রিজিং ফাংশন বা শুধুমাত্র উপরেই বাড়তেছে, সো এই জন্য এটার এক্সট্রিম ভ্যালু হচ্ছে একটাই, সেটা হচ্ছে x ইকুয়াল টু প্লাস মাইনাস d/2√2, মানে দুইটা পজিশনে এটার ম্যাক্সিমাম হবে। এটার গ্রাফ যদি আমরা ড্র করি তাহলে আমরা এই বিষয়টা আরও ভালো মতো বুঝতে পারবো। সেটা হচ্ছে এরকম, যেটার গ্রাফ যদি আপনারা দেখেন, গ্রাফটা হয় এরকম। এই অ্যাক্সিস বরাবর যদি আপনি ডিস্টেন্স নেন x, তাইলে আপনার যে গ্রাফটা আসবে সেটা হচ্ছে সো এই পজিশনটাই যে ডিস্টেন্সটা হচ্ছে d/2√2, আর এই পজিশনটাই যেটা হচ্ছে d/2√2, এই দুইটা পজিশনে আপনার এফ এর ভ্যালু ম্যাক্সিমাম হবে। ওকে, সো আই গেস আমি যে 5টা প্রবলেম সলভ করছি এগুলো আপনারা বুঝতে পারছেন। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।